নমস্কার বন্ধুরা, মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা। এই লাউয়ের খোসা দেখুন, সবাই ফেলে দেয়, কিন্তু ফেলে না দিয়ে এই লাউয়ের খোসাকেও রান্না করে খাওয়া যায়। এই লাউয়ের খোসাগুলো দেখুন ছোট ছোট একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, একসাথে পেস্ট করে নেব। দেখুন আমি লাউয়ের খোসাগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে তুলবো, বেশি ভাজলে পরে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সোমবারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম। এবার পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হবে। তারপর আমার পেস্ট করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো। এর আগে বন্ধুরা আমি মাছের মাথা দিয়ে লাউয়ের শুক্তো দেখিয়েছিলাম, সেই লাউয়েরই খোসাগুলো রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে লাউয়ের খোসা দিয়ে আপনাদের আরেকটা রেসিপি করে দেখাই। তাই আমি আজকে এই রেসিপিটা করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার লাউয়ের খোসার পেস্টটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এটা জলটাকে শুকাতে হবে, একটু সময় লাগবে জলটা টানতে। বেশি আঁচ দিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। চিংড়ি মাছগুলো আর একটু পরে দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল হয়নি, ঝাল না হলে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, নিরামিষও করতে পারেন, তাতে পেঁয়াজ আর চিংড়ি মাছ দেবেন না। তাতে দিতে হবে কালো জিরা সোমবারে,
সেটাও ভালো লাগে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি। চিংড়ি মাছটা তো যে কোনো জিনিসে দিলেই ভালো লাগে, তাই আমি একটুখানি চিংড়ি মাছ দিয়ে দিলাম। জলটাকে ভালো করে শুকোতে হবে। হয়ে এসছে, আরেকটুখানি হবে। জলটা প্রায় শুকিয়ে গেছে, আর একটুখানি টানাতে হবে, তাহলে কি ভালো লাগবে। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা পুরো রেডি। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রান্নাটাকে যদি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।